একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা যে আন্দোলন করছেন, বসে পড়েছেন রাস্তায়, আপনারা কতক্ষণ এই আন্দোলন চালাবেন? এখানে তো পড়াশোনা কর্মকর্তারা রয়েছেন, তারা আপনাদেরকে কি আশ্বস্ত করেছেন? আমাদের তাদেরকে আমরা এখানে উঠে যাবো, তারা এখনো বলে না, আমাদেরকে কোনো আশ্বাস দিতেছে না যে আমরা 24 ঘন্টার ভিতরে আসামি ধরে আনি দিব, তোমাদের কি ভালো কি মন্দ এসব কিচ্ছু বলছে না। তাহলে আন্দোলন কত চলবেন, চালাবেন আপনারা? চলবেই চলবেই, আমাদের সন্তান হারাইছি, আমরা বেশি থাকিও নাই, এখন আমরাও মরে যাবো। আপনারা তো আজকে আমরা মানববন্ধনে ডাক দিয়েছেন, কিন্তু মানববন্ধনে না করে আপনারা রাস্তায় মানববন্ধন হয়েছে, মানববন্ধনে রাস্তা অবরোধ সবকিছু করছি, কিন্তু 5 দিন ধরে কোনো বিচার পাইতেছি না, আর জন্য আজকে আমরা সব দর্শক রয়েছি আমরা সিলেটের বালুচা এরিয়ায়, যেখানে আপনারা জানেন যে কিছুদিন আগে আরিফ নামের এক ছাত্রলীগ কর্মী সেখানে নিহত হয় প্রতিপক্ষের আঘাতে। সেই আরিফ হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু এখানে এলাকাবাসী সহ স্থানীয় এলাকাবাসী এবং এই সেই নিহত আরিফের মা সহ অনেকে আত্মীয় স্বজনরা এখানে উপস্থিত রয়েছে। প্রত্যেকেই দাবি করছেন যে আরিফের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, তাদেরকে যেন দ্রুত শাস্তির আওতায় আনা হয়, এমনটা তারা আসলে দাবি করছেন। এবং সেখানে আমরা কথা বলছিলাম তার মার সাথে, তার মার একটাই যে প্রায় 5 দিন হয়ে গেল এখন পর্যন্ত আমরা আসামিদেরকে গ্রেপ্তার দেখি নাই, যে কারণে আসলে তারা এখানে এসে অবরোধ করছেন এবং রাস্তা ব্লক করার কারণে কিন্তু মোটামুটি কয়েক কিলোমিটার রাস্তা বলা চলে যে এখানে যানজটের সৃষ্টি হয়েছে। আমবাসা থেকে আপনার যে বালুচা আসার যে রাস্তা, সেই সড়কটি আসলে অবরুদ্ধ রয়েছে, অনেক যানজটের সৃষ্টি হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি এমসি কলেজের যে সড়কটা সেটাও কিন্তু আসলে পুরো যানজটের সৃষ্টি হয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এখানে অনেক ইয়াং ছেলেরা, এই নিহত আরিফের অনেক বন্ধু বান্ধব এখানে রয়েছে এবং তারা কিন্তু তাদের দাবি একটাই, তাদের সেই প্রিয়জন প্রিয় বন্ধুর যে হত্যাকারীর সাথে যারা জড়িত তাদেরকে আসলে আইনের আওতায় আনার দাবি যাচ্ছে। এবং এই যে রাস্তা তারা ব্লক করে দিয়েছেন, এখানে টেবিল সহ ইট পাথর সহ অনেক কিছু রেখে কিন্তু তারা এই সড়কটি ব্লক করে রেখেছেন। এমসি কলেজের যে সড়কটি সেই সড়কটি ব্লক রয়েছে। এবং একটু বলে রাখতে চাই যে মূলত চিলাগড় পয়েন্ট থেকে এমসির হোস্টেল হয়ে যে সড়কটি দেখতেই পাচ্ছেন, অনেক গাড়ি কিন্তু ঘুরিয়ে অন্য সড়ক ব্যবহারের চেষ্টা করছে, যেহেতু প্রায় ঘন্টাখানেক যাবত এখানে যানজটের সৃষ্টি হয়েছে এবং উভয় দিকের সড়ক কিন্তু আসলে ব্লক রয়েছে। এখানে স্থানীয় এলাকাবাসী সহ নিহত আরিফের বন্ধু বান্ধব মা সহ এখানে অনেকে উপস্থিত রয়েছেন এবং অনেকেই উপস্থিত রয়েছেন। এবং দেখতেই পাচ্ছেন এখানে তারা একটি দাবি, তারা কেন 5 দিন যাবত কোনো আসামিকে গ্রেফতার করা হচ্ছে না, সেই দাবিটি তারা এখানে একত্রিত হয়েছেন। তারা সেই দাবি অনেকগুলো প্লেকার্ড যদি দেখাই, এখানে আসলে অভিযোগের তীর কিন্তু আসলে স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন হিরণ মাহমুদ নিপু, উনার ছবি সম্বলিত পোস্টিংগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং অভিযোগের তীরটি আসলে সেই কাউন্সিলর সহ তার সহযোগীদেরকে আসলে দাবি করছেন এখানকার আত্মীয় স্বজন এবং তার মা, নিহতের মা এবং এলাকাবাসী সহ এখানে যারা রয়েছেন। এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং তারা বলছেন যে তারা চেষ্টা করছেন সবকিছু যেন স্বাভাবিক করা যায়। যদিও আসলে আন্দোলনকারীরা তারা
তারা কিন্তু তাদের অবস্থানে অনড় রয়েছেন, তারা আসলে সেই অবস্থান থেকে সরতে যাচ্ছেন না। তারা একটা কথাই বলছেন, তাদের আসামিদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং দ্রুত যেন শাস্তির আওতায় আনা হয়, এই দাবি নিয়ে তারা আসলে এখানে রয়েছেন এবং রাস্তাটা ব্লক করে রেখেছেন এবং এলাকাবাসী সহ তার বন্ধু বান্ধব সহ। এবং এই যে এখানে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা। অনেকক্ষণ যাবত, ঘন্টাখানেক যাবত আসলে এখানে অবরোধ করে রেখেছেন স্থানীয় এলাকাবাসী এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং তার মার বক্তব্য আমরা একটু নেওয়ার চেষ্টা করব। আমি এখনো পাইলাম না, আজকে 5 দিন হয়ে গেল। সুষ্ঠু বিচার, ফাঁসি চাই ওদের, যারা আমার ছেলেকে মারছে তাদের আমি ফাঁসি চাই। ও আমার ছেলে ছিল, আমার বড় ছেলে, আমার সংসারের হাত ছিল। এখন আমি কি আমি পাইতেছি না কেন? আজকে 5 দিন হয়ে গেল, এর কোনো বিচার আমার প্রশাসন কেন দিতেছে না? প্রশাসন কোনো আশ্বাস দিতেছে না কেন আমাকে? দর্শক, আমরা রয়েছি সিলেট নগরীর বালুচর এরিয়ায়, যেখানে মূলত কিছু 4-5 দিন আগে যে ঘটনা ঘটে, ছাত্রলীগ কর্মী আরিফ এখানে প্রতিপক্ষের আঘাতে আসলে ওসমানী মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করে এবং সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহত পরিবার এবং এলাকাবাসী মিলিয়ে এখানে আসলে অবরোধ করছেন। তারা রাস্তা অবরুদ্ধ করে রেখেছেন, যার কারণে দুটি সড়ক আম্বখানা থেকে যে চিলাগড়ের যে সড়ক, সেই সড়কটি অবরুদ্ধ রয়েছে, বন্ধ রয়েছে এবং উভয় দিয়ে কিন্তু যানজটের সৃষ্টি, বেশ কয়েক কিলোমিটার জায়গা জুড়ে আসলে বন্ধ রয়েছে। এখানে ইট বেঞ্চ রেখে কিন্তু রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় এবং পাশাপাশি এখানে যে আত্মীয় স্বজনরা, এলাকাবাসীরা কিন্তু রাস্তায় বসে পড়ে এবং বসে আসলে তারা সেই আন্দোলন কর্মসূচি করছেন এবং তারা বলছেন তারা যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেপ্তার না হবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমনটা দাবি করছেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা বলছেন যে তারা চেষ্টা করছেন তাদেরকে বুঝিয়ে যদি আসলে আন্দোলনকে সরানো যায়, কিন্তু আসলে আন্দোলনকারীরা তারা তাদের যে কঠোর অবস্থান, সেই অবস্থানে জানান দিচ্ছেন। তারা বারবারই বলছেন যে তারা আসামিদের গ্রেপ্তার করা পর্যন্ত তারা আসলে সেখান থেকে যাচ্ছেন না, এমনটা তারা আসলে দাবি করছেন। আমরা আমার ভাই বললো আমার ভাই বললো কেন সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে আমরা নগরী
আবারও একটু বলে রাখতে চাই, আমাদেরকে সামারাইজ করতে চাই, আমরা রয়েছি নগরীর বালুচর এলাকায়, যেখানে জানেন যে ছাত্রকর্মী আরিফ নিহত হয় প্রতিপক্ষের আঘাতে। সেই আরিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু এখানে এলাকাবাসী একত্রিত হয়েছেন, তারা রাস্তাটি অবরোধ করে রেখেছেন, যার কারণে দুই দিকেই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং আন্দোলনকারীরা বলছেন তাদের আসামিদের গ্রেপ্তার করা না হলে তারা এই ধরনের
আন্দোলন তারা আরো চালিয়ে যাবেন এবং তারা তাদের অবস্থানে কিন্তু কঠোর রয়েছেন। আমরা দেখতেই পাচ্ছেন দর্শক, এবং রাস্তায় ইট বেঞ্চ রেখে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং যে কথা বলছিলাম আপনাদেরকে, যেখানে আরিফের মা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত পুলিশ নীরব ভূমিকা পালন করছে, এমনটা পুলিশের দিকে তিনি আসলে ইঙ্গিত করছেন। হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আপনারা সবাই আমাদের এই সিলেট ভিউ সাথে থাকবেন এবং আপনাদের কমেন্ট করে এবং আপনাদের মতামত জানাবেন। আমাদের পেজে মেসেজ দিতে পারেন, কোনো প্রয়োজনীয় তথ্য থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই তথ্যগুলো আপনাদের নাম গোপন রেখে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যে কোনো আপডেট পেতে আপনারা আমাদের পেজের সাথে থাকবেন, লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। এই দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা যে এই জায়গাটিতেই কিন্তু আসলে ঘন্টা খানেক যাবত আরিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে আরিফ হত্যাকারীদের এক দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তারা আন্দোলন থামাবেন না, এমনটা তারা দাবি করে আসছেন। এখানে অনেক ছাত্র জনতা সহ এখানে অনেকে উপস্থিত রয়েছেন। এখানে আরিফের যে সহকর্মী বন্ধু বান্ধব যারা, তারাও কিন্তু এখানে রয়েছেন। আরিফের মা, আরিফের যে আত্মীয় স্বজন, এলাকাবাসী এখানে রয়েছেন। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এখানে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। এখানে দেখা যাক সর্বশেষ কি আপডেট থাকে, কি আশ্বাস দেন। এবং আন্দোলনকারীরা আসলে তাদের প্রশাসনের সে উদ্যোগকে তারা সাধুবাদ জানান কিনা সেটি আসলে দেখার বিষয়। আসলে এতক্ষণ বন্ধু আপনাদেরকে অপেক্ষা করতে হবে কি হয়, কি হতে যাচ্ছে আসলে আন্দোলনকারীদের ভাগ্যে, সেটাও আসলে দেখার বিষয়। আসলে প্রশাসন কি আদৌ কি পারবে তাদেরকে বাড়ি ফিরিয়ে দিতে, এটাও কিন্তু একটা ভাবার বিষয়। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকেই যুক্ত হয়েছেন, আপনারা আমাদেরকে দেখছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরাও চেষ্টা করছি দেখলাম বাসনা এবং দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন। দেখতেই পাচ্ছেন তার বন্ধু বান্ধব এলাকাবাসী সহ কিন্তু সবাই এখানে আন্দোলন চলমান রেখেছেন। এই সমস্যা করে আমার ফলো করে শাওমি না আজ পর্যন্ত মার বক্তব্য বলার সময় আবার পাঁচ রোটেট হয় না আবার ঠিক আছে, ওকে যাও, লম্বা করে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ছাত্রলীগের হাতে প্রতিবাদ সরাসরি বালুচর পয়েন্ট থেকে এবং আপনাদের দেখেন সচেতন নাগরিকবাসী ভোট করছে এবং তারা প্রতিবাদ করছে এই ঘটনার সাথে জয়ন্ত সাইক্লাক ব্লক করি তারা প্রতিবাদ করছেন এবং তারা মুহূর্তে মধ্য দিয়ে তারা জানান দিচ্ছেন যে
কিন্তু রাস্তা পুরোটাই ব্লক করে কিন্তু তারা প্রতিবাদ করছেন। দর্শক সরাসরি বালুচর পয়েন্ট থেকে যুক্ত রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি গত 3 দিন আগে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দর্শক আমরা রয়েছি বালুচর পয়েন্টে, যেখানে মূলত আন্দোলন চলমান রয়েছে। যে আন্দোলনটি হচ্ছে, জানেন যে এখানে ছাত্রলীগ কর্মী আরিফ নিহত হয়েছে, এখানে প্রতিপক্ষের হামলায় আসলে নিহত হয়। সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু এলাকাবাসী এখানে একাত্র হয়েছেন। তারা আন্দোলন করে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা তাদের আন্দোলন চলমান রেখেছেন এবং তারা বলছেন তাদের দাবি না হওয়ার আগ পর্যন্ত তারা সেখানে অবরুদ্ধ করে রাখবেন এই সড়কটি, এবং এই সড়ক অবরোধ থাকার কারণে কিন্তু উভয় দিকে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন দর্শক, এখানে তার বন্ধু বান্ধব সহ অনেকে রয়েছেন। ছাত্রলীগ কর্মী আরিফ হত্যার প্রতিবাদে বেশ কিছুক্ষণ যাবৎ সিলেটের বালুচর পয়েন্টে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আরিফের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ সবাই। সিলেটের বালুচরে ওয়াকওয়েতে ছাত্রলীগ কর্মী আরিফ হত্যার প্রতিবাদে তার মা এবং আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব সবাই মিলে এবং এলাকাবাসী সবাই মিলে আম্বরখানা থেকে টিলাগড়ের যে প্রধান সড়কটি আছে সেই সড়কের বালুচর পয়েন্টে তারা অবস্থান নিয়ে, যদিও প্রথম দিকে মানববন্ধন করার কথা ছিল, কিন্তু এখন মানববন্ধন করার পরিবর্তে তারা এই সড়কটিতে মানববন্ধন পরবর্তীতে সড়কটিতে বসে পড়েছেন এবং সড়কটি অবরোধ করে তারা আরিফ হত্যার প্রতিবাদ জানাচ্ছেন। এখন আপনি যদি আমার পেছনের চিত্র দেখেন যে সড়কের দুই পাশে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কোনো ধরনের যানবাহন সড়ক থেকে চলাচল করতে পারছে না। একটি ব্যস্ততম সড়ক এই আম্বরখানা টিলাগড় সড়ক। এই সড়কটি এখন সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সড়কটিতে অবস্থান নিয়েছেন, তবে তারা এখন পর্যন্ত কোনো অ্যাকশনে যেতে আমরা তাদেরকে দেখিনি। এখানে আরিফের আত্মীয় স্বজন এবং এলাকাবাসী সবাই কিন্তু রাস্তায় বসে দীর্ঘক্ষণ যাবত এখানে তারা আরিফ হত্যার প্রতিবাদ করে যাচ্ছেন। রাস্তায় ইট এবং বড় বড় পাথর রেখে বেঞ্চ বসিয়ে তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন। সব ধরনের যানবাহন চলাচল সড়কটি দিয়ে এখন বন্ধ আছে। একটু কথা বলার চেষ্টা করব আরিফের একজন বন্ধুর সাথে। তার মার্ডারের 5 দিন হয়ে গেল, কোনো ধরনের কোনো সুরাহা হয়নি। অবশ্যই তার মা কেন, আমরা তার সাথী ভাই, আমরাও পানি খাবো না। আমরা যতক্ষণ এখানে ফয়সালা না হচ্ছে আমরা এখান থেকে যাবো না। এখানে পুলিশ প্রশাসনের বাইরে এসে আপনাদেরকে অনুরোধ করেছেন, তারা কি আপনাদেরকে আশ্বাস দিয়েছেন? তো না, ওনারা বলছেন যে চলে যাওয়ার জন্য কোনো ধরনের আশ্বাস নাই, কোনো ধরনের আশ্বাস পাই না। তাহলে আমরা কি ভরসা যাবো এখান থেকে? তা আমাদের জানে প্রাণের কোনো নিরাপত্তা নাই। আমরা এখান থেকে যে যাবো বাসায়, তাও ঘর থেকে বার হবে, এরকম কোনো নিরাপত্তা নাই। তারা দিনের পর দিন বালুচরে তাসের রাজ্য কায়েম করে যাচ্ছে হিরণ মাহমুদ নিপু। একটু বিষয়ে আপনার কি কেউ যে বলছে আপনার নিরাপত্তা নাই, আপনার কি কেউ কোনো হুমকি দিচ্ছে এরকম? হ্যাঁ, তাদের তো যে সোর্স বাহিনী আছে, তারা আকার ইঙ্গিতে আমাদেরকে বুঝাচ্ছে, করতেছে এইরকম। আমরা খুব কিভাবে প্রশাসন আমাদের নিরাপত্তা দেবে? এখন পর্যন্ত 5 দিন হয়ে গেলে একটা আসামি তারা ধরতে পারতেছে না। তাইলে আমরা কিভাবে, আমরা না জানি নিরাপত্তা আমরা কিভাবে করবো? ক্লিয়ার করবেন, শুধু কি হিরণ মাহমুদ নিপু নাকি আরো অনেকে জড়িত? হিরণ মাহমুদ নিপুর সাথে আছে সৈয়দ আমির আলী, আনাস, সবুজ, মামুন তো ধরা হয়েছে যেদিন মার্ডার, ওদিন মামুনের সুলতান, এরপরে হেলাল, জুনেদ, শরীফ, আরো কয়েকজন আছে। সর্বশেষ শত শত মানুষ আপনাদেরকে অনলাইনে দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তারা বেশি বেশি করে লাইক কমেন্ট করো। দর্শক কথা বলছিলেন আরিফের একজন বন্ধু, তিনি অভিযোগ করেছেন যে
আরিফ হত্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো সন্তোষজনক নয় পুলিশি কার্যক্রম বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদের যে তৎপরতা আছে সেই তৎপরতা তাদের কাছে সন্তোষজনক নয়। তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না এবং তাদের প্রাণও আরিফের মতোই সংশয় রয়েছে। বেশ কয়েকজন স্থানীয় নেতৃবৃন্দের নাম উল্লেখ করে তিনি তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তারা তাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন এবং তাদের বিভিন্ন লোকজন তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, যার ফলে তাদেরও কিন্তু একটা প্রাণ সংশয় রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরিফের মা সহ অন্যান্য যারা আছেন এলাকাবাসী, তাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু এই সড়কটিতে এখনো অবস্থান করে বসে পড়েছেন রাস্তায়। তারা কিন্তু বলছেন যে এর ফয়সালা না হওয়া পর্যন্ত তারা এখান থেকে উঠছেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে একাধিকবার অনুরোধ করেছেন এই সড়কটি ছেড়ে দেওয়ার জন্য, তারপরেও কিন্তু তারা এই সড়কটি ছেড়ে যাচ্ছেন না এবং বলছেন যে তারা পানি পর্যন্ত গ্রহণ করবেন না যথাযথ বিচার না হওয়া পর্যন্ত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না তারা আশ্বাস পাচ্ছেন আরিফ হত্যার ব্যাপারে, আরিফ হত্যার বিচারের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কটিতে অবস্থান করবেন এবং এই সড়কটি অবরোধ করে রাখবেন এমনটাই হুমকি দিচ্ছেন আরিফের আত্মীয় স্বজন, মা এবং প্রতিবেশীরা। দর্শক, বেলা 1টার দিক থেকেই কিন্তু আরিফের আত্মীয় স্বজন এই এবং এলাকাবাসী সড়কটি অবরোধ করে রেখেছেন, কোনো ধরনের যান চলাচল করছে না, যার ফলে দীর্ঘ যানজট আমরা দেখতে পাচ্ছি সড়কের দুই পাশেই। যেহেতু এখন স্কুল কলেজ অফিস আদালত ছুটি হওয়ার একটা সময়, সেই ক্ষেত্রে দুই দিক থেকেই স্কুলগামী বা অফিসগামী যারা আছেন তাদের দীর্ঘ গাড়ির একটি সারি আমরা দেখতে পাচ্ছি সড়ক জুড়ে। বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানকার মানুষজনদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তরফ থেকে তাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে, কিন্তু কোনো ধরনের অ্যাকশনে যেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা এখনো দেখিনি। আরিফ হত্যার পাঁচ দিন অতিবাহিত হয়ে গেছে, তারপরও তার যে বিচার কার্যক্রম চলছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা এলাকাবাসী সহ আরিফের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে সন্তোষজনক নয়, এমনটাই বলছেন এলাকাবাসী সহ আত্মীয় স্বজন যারা এখানে ব্রিফ অবস্থান করছেন তারা। আমরা দেখছি যে অবস্থানকারীদের একাংশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে কিছুক্ষণ পরপরই কথা বলছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদেরকে অনুরোধ জানাচ্ছেন এই সড়কটি ছেড়ে দেওয়ার জন্য, যাতে যান চলাচল স্বাভাবিক হয় সেজন্য অনুরোধ করছেন। তারপরেও কিন্তু তারা কোনো ধরনের অনুরোধই শুনছেন না। তারা বলছেন যে আরিফ হত্যার যে প্রতিবাদ তারা করছেন তার যথাযথ একটা আশ্বাস কর্তৃপক্ষের কাছ থেকে না পাওয়া পর্যন্ত তারা এই সড়কটি ছেড়ে যাবেন না। আরিফ হত্যার পরপরই কিন্তু থানায় মামলা দায়ের করা হয়েছে। আরিফের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলার চেষ্টা করছেন, এখানে যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তারা কিন্তু এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু এখানে যারা সড়কটি অবরোধ করে রেখেছেন তারা বেশ উত্তেজিত হয়ে আছেন এবং এই সড়কটি তারা ছাড়বেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনুরোধও কিন্তু তারা রাখছেন। স্থানীয় কাউন্সিলর হিরণ মাহমুদ দীপুকেই কিন্তু প্রধান আসামি করা হয়েছে এই আরিফ হত্যা মামলার, এবং এখানে যারা অবস্থান নিয়েছেন রাস্তা অবরোধ করছেন আরিফ হত্যার প্রতিবাদ জানাচ্ছেন, তারাও কিন্তু এই স্থানীয় এই কাউন্সিলরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে তিনি আরিফ হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় লোকজন। এবং তারা বলছেন যে যারা আরিফকে হত্যা করেছে তাদের কাছ থেকে তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি পেয়ে
যাচ্ছেন, যার ফলে তাদেরও প্রাণ সংশয় রয়েছে এমনটাই তারা মনে করছেন। কিছুক্ষণ পরপরই তারা আরিফ হত্যার প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং স্থানীয় যে কাউন্সিলর আছে যার বিরুদ্ধে আরিফ হত্যার প্রধান অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এই সড়কটি অবরোধ করে রেখেছেন, দুই পাশে দীর্ঘ যানজট লেগে আছে, গাড়ি একদমই চলাচল করছে না। মানুষজনও কিন্তু রাস্তায় যারা বেরিয়েছেন নিত্য প্রয়োজনীয় কাজে, গুরুত্বপূর্ণ কাজে, তারাও কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন যারা এই সড়কটি ব্যবহার করতে যাচ্ছিলেন। পাশাপাশি আরিফের মা আছেন, উনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে উনি 24 ঘন্টার আলটিমেটাম এটি ধরিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এই 24 ঘন্টার মধ্যে আরিফ হত্যার যদি সুষ্ঠু বিচার না হয় বা আসামিদের গ্রেপ্তার না করা হয় তাহলে উনি সম্পূর্ণ অনশনে থাকবেন, পানি পর্যন্ত স্পর্শ করবেন না, এমনটাই বলছেন তিনি। উনি প্রয়োজনে বলতেছেন যে উনি ওনার প্রাণ ত্যাগ করবেন, এমনটাই বলছেন আরিফের মা। যদি আরিফ হত্যার 24 ঘন্টার মধ্যে যথাযথ বিচার না হয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তার বিচারের ব্যাপারে যদি আশ্বাস না আসে তাহলে উনি নিজের প্রাণ ত্যাগ করবেন, এমনটাই হুমকি দিচ্ছেন বারবার আরিফের মা। এবং বলছেন যে এই সড়কটি তিনি ছাড়ছেন না যতক্ষণ না পর্যন্ত প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ আশ্বাস তিনি পান। পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তারা কিছুক্ষণ পরপরই আমরা দেখছি আন্দোলনকারীদের সাথে কথা বলার চেষ্টা করছেন, একটি সমঝোতায় যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো প্রকার অনুরোধই তারা রাখছেন না। তারা তাদের অবস্থানে অনড়, তারা এই সড়কটি এখন পর্যন্ত দখল করে রেখেছেন এবং কোনো ধরনের যান চলাচল করতে দিচ্ছেন না। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সড়কে তারা ইট এবং বড় বড় পাথর ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, বেঞ্চ দিয়ে সড়কটি আটকে রেখেছেন, কোনো ধরনের যান চলাচল কিন্তু এই সড়কটি দিয়ে তারা করতে দিচ্ছেন না। আলোচিত ঘটনা হয়েছে এখানে যে পুলিশ এখনো নীরব কেন, কারণ কি? এখন দেখা যাচ্ছে আমরা বাংলাদেশে তো নিয়ম চুরি করার পরে দেখা যায় রেহাই হয় না, যেখানে তাকে খুঁজে বার করিলে এত বড় একটা ঘটনা হলো, আলোচিত ঘটনা, এখনো আসামি ধরতেছে না, কারণ কি? আমরা এই দাবি নিয়ে এখানে বসছি, আমরা এই আশা বিশ্বাস যখন আমরা পাইমু তখন আমরা এই রাস্তা ছাড়বো, এরা পর্যন্ত আমরা এখানে প্রয়োজনে মরতে পারতো। পুলিশ কি এসে কথা বলেছে আপনাদের সাথে? না, পুলিশ আসছে, বলছে আমাদেরকে উঠে যাওয়ার জন্য, এই সেই, আমরা এগুলো মানি না। আমরা চাই পুলিশ প্রশাসনের উপরে কর্মকর্তা কেউ যদি আমাদেরকে কথা দেয় তাহলে আমরা এটা সঠিক কার্যকরী মনে করবো, এটাই আমরা আশা, আর কেন কিছু। দর্শক, সময় যত গড়াচ্ছে এখানে মানুষজনের উপস্থিতি কিন্তু ততই বাড়ছে। আরিফের প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদের সংখ্যা কিন্তু সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে। তারা তাদের অবস্থান আরো জোরালো করছেন এই সড়কটিতে এবং বারবার বলছেন যে যথাযথ আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা এই সড়কটি থেকে উঠবেন না, এখানে তাদের অবস্থান তারা ধরে রাখবেন, এমনটাই বলছেন এবং প্রতিবাদ করছেন আরিফ হত্যা। আরিফ হত্যার বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত এর সুষ্ঠু বিচার হয়নি বা প্রকৃত আসামিদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরতে পারছেন না, এমনটাই অভিযোগ করছেন আরিফের মা সহ তার এলাকাবাসী এবং
তারা বলছেন যে আরিফের মা বলছেন যে প্রয়োজনে তিনিও প্রাণ ত্যাগ করবেন, তারপরেও এই সড়কটি থেকে উঠবেন না যতক্ষণ না পর্যন্ত তার ছেলে হত্যার যথাযথ আশ্বাস তিনি কর্তৃপক্ষের বিচারের আশ্বাস পান, ততক্ষণ পর্যন্ত তিনি এই জায়গাটি ছেড়ে যাবেন না। গত 21 নভেম্বর সিলেটের বালুচর সংলগ্ন যে ওয়াকওয়েতে আছে সেখানে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগের কর্মী আরিফ তাকে হত্যা করা হয় নগরীর টিবি গেট এলাকায়। তাকে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করেছিলেন। তার বয়স ছিল 19 বছর। তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। নিহত আরিফ মিয়া নগরীর শাহিদগা টিবি গেট এলাকার ফটিক মিয়ার ছেলে ছিল। সে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের একজন সক্রিয় কর্মী ছিল বলে জানা গেছে। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। দেখা যাক কোন ধরনের মীমাংসা হয় কিনা বা সুরাহা আসে কিনা, সেটি এখন দেখার পালা। আপনারা দেখছেন এই কর্মকর্তা যারা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে রাস্তায় বসে এখানে আরিফের মায়ের সাথে কথা বলার চেষ্টা করছেন, বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। আমরা কিন্তু তৎপর আছি, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমাদের জন্য দুঃখ তাইলে আমরা আন্দোলন খালি চলে যাবো, তাইলে আমরা এই আন্দোলন চালাইবো। আমার ছেলের খুনি যতক্ষণ ধরা পড়ছে না ঠিক আছে, বসে থেকে কষ্ট করে তো লাভ নাই। আমরা তৎপর আছি, তৎপর থাকবো। আর আমরা তো এমন না যে আপনি চাইলেই কি মানে আমরা পাবো, আমরা লেগে থাকতে হবে। আমরা লাগাবো, শুনেন, আপনাদেরও আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। আমাদেরকে যদি এরকম কোনো সন্ধান পান একটু ফোন টোন দিবেন আমাদের। আমরা লোক লাগাইছি, ইনশাআল্লাহ হয়ে যাবে গা। আপনি দোয়া করেন। না চেষ্টা গাফিলতি নেই, এমনিও গাফিলতি নেই, এমনিও কোনো গাফিলতি নাই। আমার কানে এসেছে যে হিরোইন মাহমুদ সে ঢাকা হাইকোর্টে গেছে জামিন আনার, তাহলে জামিন যদি দেওয়া হয় আমাদের আন্দোলন আরো বেশি চলবে। জামিন তো জামিন আমাদের হাতে নেই, জামিন হাইকোর্টের কোনো একটা অপরাধ করে কি ওরা কি থাকে জায়গায় পলায়ন করে? স্যার আমরা সাধারণ থানার সোমবারে রাত 20 তারিখ রাত আমরা গিয়া অভিযোগটা দিয়েছি। 9:30টার সময় আমি কাগজটা দিয়েছি দুটো অফিসারের টাইম। 1.5-2 ঘন্টার ভিতরে এর ভিতরে হিরোনে খবর পাইছিল আরিফর মা গিয়া অভিযোগ দিয়েছে। 11:30টার সময় আরিফরে মারি দিল। এইটা থানার খবর অভিযোগ মানে প্রথমে যেটা দিছিলেন আঙ্গুল কাটার 8 দিন কাটে দিচ্ছে। বুঝছি। তো এখন ঘটনা হলো কিভাবে শুনলো যারা অপরাধ করে তাদেরকে বলতে হয় না, তারা ভয় এমনি পালিয়ে। তো যাই হোক, কথা সেটা না, আপনারা কষ্ট করতেছেন, কষ্ট করে এখানে কোনো ইয়ে নাই। আমাদের দল ছিল, এটা কি তার অপরাধ?
ছাত্রলীগের কর্মী ছিল, এটা তার অপরাধ হয়েছে। আর যারা ইয়ে করছে ওরা তো না একই দলের নাকি? তাই না? আপনার স্যার কাজী সে একটা বিএনপি দিয়ে একটা দল গঠন করা হয়েছে, তাকে বিএনপি দল নিয়ে একটা সংগঠন। আমাদেরকে সুযোগ দেন, আর এখানে কাজ করতে হবে এয়ারপোর্ট থানা সহ, ঠিক আছে? এয়ারপোর্ট থানা সহ এটা তো গাইড হবে না। আমরা আন্তরিক কিনা এটা দেখতে হবে, ঠিক আছে? আমরা যদি আন্তরিক থাকি আমরা তো চেষ্টা করবো, আমরা বানাইতে পারবো না। আমাদের মনে যেন আমাদের খারাপ কোনো কিছু নাই, আমরা সেটা মারা গেছে, আমাদের এই ভাই একটা মারা গেছে, ঠিক আছে? আমরা সেটা অস্বীকার করতেছি না। না স্বাভাবিক আমরা চেষ্টা করতেছি, আমরা ঠিক আছে। না না, এখন যদি আপনার জামিন দেয়, আমরা 100% আন্তরিক, আমরা লেগে আছি এটার পিছনে। ঘন্টা তো বানিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। লাগাবো 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 লাগাবো। প্রশাসন আমাদেরকে ন্যূনতম আশ্বাস দিয়েছে যে ওনারা 100% আন্তরিক আছে, ওনারা চেষ্টা করতেছে, আমরাও যাতে সহযোগিতা করি। তো আমরা যদি এই আশ্বাসের কোনো ফলাফল 24 ঘন্টার মধ্যে না পাই, আগামী দিন ঠিক 24 ঘন্টা পরে আমরা এর চেয়ে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। মোহন ভাই ধাক্কা দিও না ভাই। এই সংক্রান্তে আমাদের লোক অ্যাসাইন করা আছে, আশা করি আমরা কম সময়ের মধ্যে তাদের ক্যাচ করতে পারবো। আপনারা জানেন যে ইতিমধ্যে 3 জন কিন্তু ক্যাচ হয়ে গেছে। এই সংক্রান্তে আরেকটা মামলা ওই ইয়েতে আছে এয়ারপোর্টেই, তা ওরা সহ আমরা যৌথভাবে মানে চেষ্টা করব মানে বাকি আসামি দ্রুত গতিতে ধরার জন্য, ঠিক আছে?
ওনারা যে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন, আপনি আপনাদের কাছ থেকে নাকি আশ্বাস পেয়েছেন যে 24 ঘন্টার মধ্যে আপনারা কিছু একটা করবেন, এই আশ্বাসটা কি সত্যি নাকি? 24 ঘন্টার মধ্যে হলে ভালো, এটা তো কোনো দিনক্ষণ দিয়ে তো কোনো কিছু করা যাবে না। সবচেয়ে এখানে দেখতে হবে যে আমাদের যে আন্তরিকতা আছে কিনা, আমরা কাজ করতেছি কিনা। 24 ঘন্টা এটা একটা সময়, শুধু আমরা তো লেগে আছি। আশা করি এটা ভালো একটা ফলপ্রসূ কিছু একটা হবে। থ্যাংক ইউ। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আশ্বাসে এখন বালুচর পয়েন্ট থেকে অবস্থান ত্যাগ করেছেন নিহত ছাত্রলীগ কর্মী আরিফের মা সহ তার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী, এবং তারা বলেছেন যে 24 ঘন্টার মধ্যে যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন এবং কর্মসূচিতে তারা রাস্তায় নামবেন। তবে এই মুহূর্তে তারা সড়কটি ত্যাগ করেছেন এবং সড়কটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তারা একটি মানববন্ধন নিয়ে, বিক্ষোভ মিছিল নিয়ে বালুচর সংলগ্ন যে সড়ক আছে সেই দিকে ভিতর দিকে তারা প্রবেশ করছেন, এবং যে প্রধান যিনি অভিযুক্ত হিরণ মাহমুদ স্থানীয় কাউন্সিলর, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। দর্শক, এই ছিল সিলেটের তুলাগড় বালুচর থেকে নিহত ছাত্রলীগ কর্মী আরিফ হত্যার প্রতিবাদে আরিফের মা এবং এলাকাবাসীর করা মানববন্ধনের আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন।